হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ডাঁটা শাকের রেসিপি। কিভাবে ডাঁটা শাক রান্না করা যায় সহজ পদ্ধতিতে, আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ফুল ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি 2 আঁটি ডাঁটা শাক নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। আর শাকগুলোকে আর কি কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না চলে যাব। তো এখানে আমি রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে আমি যে টুকরো করে রেখেছিলাম ডাঁটা শাক, সেই ডাঁটা শাকটা এখন সম্পূর্ণটাই দিয়ে দিব। দিয়ে আমি এই ডাঁটা শাকটাকে আমি সিদ্ধ করে নিব। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। এখন দিয়ে দিলাম 7-8টা মরিচখালি, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। এখানে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না। শাকটা সিদ্ধ করতে গেলে এমনিতেই পানি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেওয়ার সময় কতটা আর কি বেশি ছিল শাক, আর এখন কতটা আর কি কমে গেছে, আর পানিও বের হয়ে গেছে। তো এই পানিটাতেই আর কি আমি শাকটা ভালোভাবে সিদ্ধ করে নিব। তো আমার শাক থেকে অনেক পানি বের হয়ে গেছে। তো এই পানিতে ভালোভাবে শাকটা সিদ্ধ করে নিয়ে পানিটা আর কি শুকিয়ে ফেলবো। তো গাইস, দেখতে পাচ্ছেন আমি দেখেছি আর কি শাকটা প্রায় সিদ্ধ হওয়ার পথে। তো শাকটাতে আর কি যে অবশিষ্ট পানিটুকু আছে সেই অবশিষ্ট পানিটুকু আর কি শুকিয়ে ফেলবো। তারপরে এটা আর কি আমরা ফোড়ন ফেলবো। তো শাকের পানি শুকিয়ে গেছে, এখন চলে যাব ফোড়ন ফেলার পালায়। তো এখানে ফোড়ন ফেলার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি ও শুকনো মরিচ দিয়ে ভালোভাবে আর কি ব্রাউন করে ভেজে নিব। তো যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেননি, দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আর কি ব্রাউন করে আর কি ভাজা হয়ে গেছে। এখন যে আমি ডাঁটা শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই আর কি অ্যাড করে দিব। ভালোভাবে পেঁয়াজটার সাথে মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে আমার আজকে রান্না করা হয়ে গেল ডাঁটা শাকের সহজ পদ্ধতিতে ডাঁটার শাক রেসিপি। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটি অনেক ভালো লেগেছে। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহ দেয়
সেহেতু আপনারা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো আজকে এই পর্যন্তই। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আর কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। এতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।